আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য ত্রিকোণমিতির ষষ্ঠ অধ্যায়ের পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। দেখো, 156 পৃষ্ঠার অনুশীলনী অঙ্ক নবম গণিত 1 নম্বর প্রশ্ন বলা আছে কি, cos θ = 3/4 হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। এই অঙ্কটা নবম এবং দশম শ্রেণীর উভয় বইতেই আছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। ত্রিকোণমিতিক অনুপাত 6টি, একটার মান দেওয়া আছে, বাকিগুলো কীভাবে বের করতে হয় তুমি যদি একটা শিখতে পারো তাহলে যেভাবে দেখ না কেন বাকিগুলো করতে পারবা। তাহলে চলো আমরা মনোযোগ সহকারে বুঝে নিই প্রশ্নটা। তোমরা সমাধান একবার কি দেওয়া আছে, কি আছে, cos θ কত দেওয়া আছে 3/4। এখন আমরা পিথাগোরাসের একটা উপপাদ্য আছে যেটাকে আমরা সমকোণী ত্রিভুজের সূত্র বলে থাকি। দেখো এরকম শুরু করে আঁকলাম, ঠিক আছে। এখন দেখো আমরা এই জায়গায় দেই এ, এই জায়গায় দেই বি, এই জায়গায় দেই সি। একটা কোণ নির্ধারণ করতে হবে, থিটা কোণ দিলাম, আমি সি বিন্দুতেই থিটা কোণ দিলাম, ঠিক আছে। এখন দেখো আমরা এই সমকোণী ত্রিভুজটা আঁকছি, এই কোণটার ত্রিভুজটার আমার 3টা বাহু আছে, 3টা কোণ আছে। দেখো এই যে এটা হলো কি বিকোণ, বিকোণ হলো 90 ডিগ্রি, মানে কি সমকোণ। তারপরে এই সি একটা কোণ, আবার এই একটা কোণ। তাহলে আমার এই ত্রিভুজটার মধ্যে একটা লম্ব আছে, একটা লম্বের আরেক নাম আছে বিপরীত বাহু আছে, আর একটা ভূমি আছে, ভূমির আরেক নাম আছে সন্নিহিত বাহু আছে, আর একটা আছে কি অতিভুজ। তাহলে দেখো কোণ থাকে ভূমির সাথে, এই যে থিটাটা, তাহলে আমার এই বিসি যেহেতু থিটা কোণ সি বিন্দু উৎপন্ন করছে, তাহলে কোণ থাকে ভূমির সাথে, তাহলে বিসি হলো কি ভূমি বা সন্নিহিত বাহু, এবার হলো কি বিপরীত বাহু বা লম্ব বা উচ্চতা, আর এসি হলো কি অতিভুজ। সবসময় যেন অতিভুজ ঠিক থাকবে, ঠিক আছে। তাহলে চলো আমরা এখানে এই যে cos θ এর বাংলা কি আমাদেরকে জানতে হবে। আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আগে একটা বেসিক ক্লাস নিয়েছিলাম, সেখানে বিস্তারিত সূত্রগুলো দেওয়া আছে। আশা করি তোমরা ওই ক্লাসে দেখলেই সূত্রগুলো বুঝতে পারবা। তাহলে আমরা জানি cos θ = ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে এটা ভূমি কত, এটা ভূমি, এটা অতিভুজ। ভূমি কত 3, তাহলে অতিভুজটা কত হইব 4। এখন আমাদেরকে এই যে লম্বটা বের করতে হবে। আমি কীভাবে বলছি আমার একটু খেয়াল করো। এই ভিডিওটা, এই ধরনের অঙ্কগুলো আমার দশম শ্রেণীর বইয়ের প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পারবা। আমি আবার বলি, cos θ বাংলা কি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে এই যে উপরেটা ভূমি, এটা ভূমি, আর এই 4 কি বসবে কি অতিভুজ। এসিতে অতিভুজ কোনটা, এসির অতিভুজ, বিচরা ভূমি, এই জন্য কি এই জায়গায় বাড়াইছি 3, এই জায়গায় বাড়াইছি 4, ঠিক আছে। এখন দেখো আমরা এই লম্বটা বের করতে দেবো, কি সূত্রে ব্যবহার করবো, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করবো। লেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বা সূত্র অনুসারে, অনুসারে কি ওই যে অতিভুজ স্কয়ার, অতিভুজ কত এসি স্কয়ার সমান কি লম্ব স্কয়ার বলা ভূমি স্কয়ার, তাহলে কি এ বিসি লম্ব, ভূমি কি বিসি, ঠিক আছে। এখন দেখো আমরা বের করবো কার মান, এ বির মানটা বের করবো। ধরো কি এই মানটা আগে নিয়ে আসবো, এটা পরে দিয়ে দেবো, সাজায় লিখবো, একদম সহজ। একবার বুঝলে এই নিয়মের অঙ্ক যেভাবে আসুক না কেন সবগুলো পারবা। এই যে এই ডাইন সাইডের মান বাম পাশে নিয়ে আসছি, বাম পাশের মানটা ডাইন সাইডে নিয়ে গেছে, উল্টে নিয়ে গেছে, হ্যাঁ। বা আমরা এই বির মান বের করবো, এই জন্য বি রেখে দিলাম, এই জায়গায় সমান সমান দিয়া এসি স্কয়ার, এই যে বিসিডি প্লাস আকার আছে, সাইড পরিবর্তন করলে কী হইব মাইনাস হয়ে যাবে। বা এ বি স্কয়ার, এসির মান কত, এসি মান দেওয়া আছে দেখো 4 স্কয়ার মাইনাস বিসির মান দেওয়া আছে কত 3 স্কয়ার, বা এ বি স্কয়ার 4 স্কয়ারে 16, 3 স্কয়ারে 9, বা এ বি লাগবা সমান সমান দিয়া এই 16 থেকে 9 গেলে কত থাকে 7 বা 7, এই স্কয়ারটা এই 7-এর উপরে কী দেবো রুটিয়ে যাবে। দেখো আমরা এবির মান পেলাম কত, এবির মান পাইলাম √7। এখন আমার ত্রিকোণমিতিক অনুপাত 6টা, তার ভিতরে একটা দেওয়া আছে কসেরটা, আমার বাকি এখন 5টা নির্ণয় করতে হবে। এখন আমাদেরকে নির্ণয় করা সহজ হয়ে যাবে। দেখো আমি নির্ণয় করি, একটু খেয়াল করো। যেহেতু আমার কসের মানটা দেওয়া আছে,
কসের লাগে আর সেকের লাগে সম্পর্ক আছে, তাহলে কসটার বিপরীতে আমরা সেক লিখবো। কস থিটার মান যা, যেমন কি কস থিটার মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক থিটার মান হবে কি অতিভুজ বাই ভূমি, খালি উল্টিয়ে দেবা, ফটো করে দেবা, টেনে নিচে করবো। ঠিক আছে, এবার আমরা লিখবো সাইন। সাইন থিটার মান কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত √7, অতিভুজ কত 4। এখন লেখো সাইনের বিপরীত হচ্ছে কোসেক, সাইনের বিপরীত কি কোসেক, লেখো কোসেক, COSEC, কোসেক থিটা। ঠিক আছে, এই মানটা সাইনের মানটা উল্টে দিলেই হবে, 4 যাবে উপরে, √7 হবে নিচে। আর দুইটা মান লাগবো, কি লাগবো tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব এটা ভূমি এইটা, তাহলে এবি মান কত √7 আর ভূমি কত 3। এখন ট্যানের বিপরীত কট থিটা, খালি এই মানটা উল্টে গেলে হবে, ট্যানের মান লম্ব বাই ভূমি, কটের মান ভূমি বাই লম্ব, তাহলে কি ভূমি বাই লম্ব 3/√7। দেখো এই ছিল আমার 1 নম্বর প্রশ্নের একদম সঠিক সমাধান। এই অঙ্কটা 9ম 10ম শ্রেণীর উভয় শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো, এই ধরনের অঙ্ক প্রত্যেকটা বইতে আছে, যে কোনো মান পরিবর্তন করে দেখতে কেন, একটা মান দেওয়া থাকলে বাকি মানগুলো তোমরা বের করতে পারবা, শুধু তোমাদের কি এই নিয়মটা এই সূত্রটা ভালোভাবে শিখতে হবে। ঠিক আছে, তো সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো, আমাদের ম্যাথ এডুকেশন জোন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। এ পর্যায়ে আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো প্রশ্ন কী বলা আছে, 12 cos থিটা সমান সমান 7 হলে cos থিটা ও কোসেক থিটা বা কোসেক থিটা, এটাও কোসেক থিটা এটাও কোসেক থিটা, এর সংখ্যা লেখা হয়েছে, এটা পুনরূপে লেখা হয়েছে, এর মান বের করো। ঠিক আছে, তাহলে চলো এর চমৎকার করা আমরা এখন বুঝে নিব। তাহলে আমাদেরকে শুধু লাগবে দেওয়া আছে, দেওয়া আছে 12 cot থিটা সমান সমান 7 বা cot থিটা সমান সমান কি 7/12। ঠিক আছে, এখন দেখো আমরা একইভাবে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে আমাদেরকে। এই যে cot থিটা বাংলা কি, আমরা এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, এই জায়গায় আমরা থিটা কোণটা দিব। ঠিক আছে, এই জায়গায় দেখো এনে কোন থিটা দিকে, এই জায়গায় কোন থিটা হবে, এনে কোন যদি ইয়ে থাকতো তাহলে এই জায়গায় আমার কি এ হয়তো খেয়াল রাখতে হবে বিষয়গুলো। তাহলে আমার করার বাংলা হচ্ছে কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত হইব 7, কোন থাকে ভূমির সাথে এটা ভূমি, লম্ব কত 12, আর tan থিটা কি tan থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা তো উপরে ভূমি তো নিচে, তার cot থিটা কি ভূমি বাই লম্ব, এটা ভূমি এটা লম্ব। ক্লিয়ার, আমরা এখন অতিভুজ বের করবো। পিথাগোরাসের কি পিথাগোরাসের পাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের সূত্র অনুসারে পাই বা সূত্র হতে পাই। সূত্র কি, যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এই যে অতিভুজ কি AC স্কয়ার লিখবো সমান সমান লম্ব কি AB স্কয়ার, ভূমি কি BC স্কয়ার। ঠিক আছে, আমরা এখন এসির মানটা বের করব। AC স্কয়ার এর মান দেওয়া আছে কত 12 স্কয়ার, BC মান দেওয়া আছে কত 7 স্কয়ার, বা AC স্কয়ার লিখবা 12 স্কয়ার 144, 7 স্কয়ারে 49, বা AC স্কয়ার সমান সমান কত হইব 193, এর সাথে যোগ করলে 193 আসবে, বা AC সমান সমান এই যে এ স্কয়ারটা সমান সমানের পরবর্তী মানের উপরে রুট আকারে যাবে, তাহলে আমার এসির মান মানে কি অতিভুজ আছে কত 100√193। ঠিক আছে, এটা আমার কি অতিভুজের মান। এখন আমরা বের করতে বলছে কি, আমাদেরকে বের করতে বলছে cos থিটা আর কোসেক থিটার মান। তাহলে আমরা বের করি cos থিটা, cosের বাংলা কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত 7 বা 7, অতিভুজ কত √193। এইভাবে রাখতে পারো BC বাই AC, তোমার মান বসাইতে পারো
বিসির মান কত 7, এসির মান কত √193। এলাম কি cos থিটার মান। এখন লাগবে কার মান? লাগবে কোসেক থিটার মান, COSEC, কোসেক থিটা। কোসেক থিটা বাংলা কি? সাইনের বিপরীত। সাইন থিটা কি? লম্ব বাই অতিভুজ। কোসেক থিটা কি হইব? অতিভুজ বাই লম্ব। তাহলে এসি আগে আসবে, অতিভুজ বাই লম্ব কি এবি? এসির মান কত √193, এবির মান কত 12। দেখো এর আমার কসের মান, কস থিটার মান, এগুলো আমার কি কোসেক থিটার মান। এই ছিল 2 নম্বর অঙ্কের অ্যাকুরেট সঠিক সুন্দর সমাধান। আমার মনে হয় তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো এবং নোট করে প্র্যাকটিস করো, এর চেয়ে আর সুন্দর করে বোঝানোর কিছু নাই। সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো, আশা করি ভালো কিছু শিখতে পারবা।